আপনাকে ছোট একটা ট্রিট দিতে না পারলে আমার শান্তি লাগছিল না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আসলে ব্যাগের মধ্যে ওই সার্টিফিকেট আইডি কার্ড এসব না রাখাই ভালো। আমি নর্মালি রাখি না, সেদিনই আমি সার্টিফিকেট তুলেছিলাম, এজন্য ব্যাগে ছিল। আপনার পড়াশোনা শেষ? গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন আমি বিসিএস দিব ভাবছি। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? আমি আমি তো এই যে পড়াশোনা করছি হচ্ছে আহ, ওয়ালাইকুম আসসালাম। নেন, অর্ডারটা দেন। আপনি খাওয়াবেন তো? আপনি অর্ডার করেন। না না, সমস্যা নেই, আপনি দেন না অর্ডার, সমস্যা নেই। না না, আপনি অর্ডার করেন। আপনি এই মেনুটা দুইটা নিয়ে আসবেন, এই সেট। তো ঢাকা একাই থাকা হয় নাকি ফ্যামিলির সাথে? একাই থাকি, বাবা নাই তো। আর মা বড় ভাইয়ের সাথে গ্রামে থাকে। বিয়ের পরে কি মাকে নিয়ে আসবেন? বিয়ে করার মতো কাউরে পাইনি তো। প্রেম তো নিশ্চয়ই করেছেন। না না, পারি নাই। আপনি? আমি আমি ঠিক প্রেম করিনি, তবে একজনকে পছন্দ করতাম। তাকে বলতে চেয়েছিলাম, বলতে পারিনি, আর সেও বুঝতে পারেনি। বলে ফেলেন। বিয়ে করে ফেলেছে। আর আর ওরকম কঠিন কিছু ছিল না যে বলার মতো। ওরকম বলার মতো হলে বলা হয়ে যেত। আচ্ছা, আপনি বই পড়েন? টুকটাক। আপনার প্রিয় লেখক কে? আমার এই মানে ওইরকম পড়া হয় না। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। আপনার কোন লেখক পছন্দ? আমার তো এনাদের বই ভালো লাগে, তবে আমার কবিতা খুব পছন্দ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ। আর এছাড়া ইদানিং আমার শহীদ কাজীর বই খুব পড়া হচ্ছে। আচ্ছা, আপনি শহীদ কাজী পড়েছেন? আপনি বললে অবশ্যই বলবো। অবশ্যই পড়বেন। শহীদ কাজীর একটা লেখা আমার এত পছন্দ, আমার মনে হয় এভাবে যদি কেউ এসে আমাকে বলতো, কোন কবিতাটা? তোমাকে অভিবাদন প্রিয়তম। আমি তাহলে যাই, মানে আমি তাহলে যাই। কেন বাসার সামনে থেকে চলে যাবেন? বাসায় বাবা আছে, একটু দেখা করে যাবেন। না না না, ওই আজকে একটু কাজ তো, আরেকদিন দেখা করবেন, আজকে যাই। আরে, এত কষ্ট করে আসলেন আমার সাথে, অ্যাটলিস্ট একটু বাসায় বসে যান। রাস্তায় যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই আপনারে মানে আপনাকে একা ছাড়তে ভয় করছে। আমার তো একাই চলতে হয়, সবসময় আপনি তো আর পাশে থাকবেন না। আপনি বললে থাকবো। তাই আচ্ছা, আমি যাই তাহলে, ফোনে কথা হবে। বাই। লোকটা তো তাহলে অনেক উপকারই করলো। শুধু অনেক না,
অনেক 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 বেশি উপকার করলো। তুই বুঝতেছিস, মানে ব্যাগটা যদি আমি না পেতাম এবার আমার বিশেষ দেওয়াটাই হতো না। থ্যাংক গড আমি বেঁচে গেছি। তাকে তোর থ্যাঙ্কস ট্রিট দেওয়া উচিত। সেটা অবশ্যই আমি দিয়ে দিছি। ওয়াও, গুড গুড। শুধু কি গুড বল, আমি না এরকম মানুষ জীবনে দেখি নাই। বিশ্বাস কর, ছেলেটা অনেক সহজ সরল, এক কথায় বলতে গেলে মাটির মানুষ। রোমান্টিসিজমে গ্রাম পাচ্ছি মনে হচ্ছে। আরে না ধুর, এরকম কিছু না। হলেও কিন্তু মন্দ হয় না। আচ্ছা ভালো কথা, তোর ব্যাংকের কি অবস্থা, অ্যাপ্লাই করছিস? হ্যাঁ করেছি, তুই করবি? না রে দোস্ত, এবার ভাবলাম যে বিসিএসটা দিব, তারপর মাস্টার্স করব, আর তারপরে গিয়ে চিন্তা করবো ব্যাংক ট্যাঙ্ক নিয়ে, আপাতত না। আচ্ছা ঠিক আছে দোস্ত, উঠি তাহলে। শেষ কর। ও আচ্ছা, এটাকে ভালো লাগলে প্রেম কর, নাকি গল্প উপন্যাসে প্রেম করে সারা জীবন কাটিয়ে দিবি? যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না তো দেখা। দেখা তো হয়ে গিয়েছে, এবার প্রেমটা করেই ফেল। উঠলাম। ভাই, কবিতার বই আছে? কবিতার বই? হ্যাঁ আছে তো। ওই শহীদ কাদের। কাদের না, কাদরি, শহীদ কাদরি। কোন বইটা লাগবে ওনার? এই যে প্রিয়তমা তোমাকে। তোমাকে অভিবাদন প্রিয়তমা। আছে, দিচ্ছি। তোমাকে অভিবাদন, তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। হ্যালো, কি করতেছেন? পড়ছিলাম। ও, তাহলে তো ভুল সময়ে ফোন করলাম। আচ্ছা আমি কি বলেছি ভুল সময়? আপনি অফিস থেকে ফিরেছেন কখন? কি এর অফিস? ও অফিস, অফিস থেকে তো ফিরলাম। হ্যাঁ। এখন কি তাহলে রান্না করবেন? না, কেন? ইচ্ছা করতেছে না। তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? আপনি বললে খাবো। অবশ্যই খাবেন, সারাদিন কাজ করেছেন, এখন আপনার খাওয়া উচিত। আচ্ছা খাবো। আচ্ছা, আগামীকাল দেখা করবেন? আপনি সময় বের করতে পারবেন? আপনি বললে বের করব। কোথায় আসবো বলুন? পার্কে। আচ্ছা ঠিক আছে।
তোমাকে অভিবাদন প্রিয়তম। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আপনি এর মধ্যে শহীদ কাজও করে ফেলেছেন। এটুকু মুখস্থ করেছে তোমার জন্য। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বনবাদার ডিঙিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 মাথার উপর গো করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকোলেট, টফি আর লজেন্সগুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন। সীমান্তের ট্রেঞ্চগুলোই পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালী মাছ। ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো অ্যাকর্ডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেলফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা। এটা দিয়ে তোর বাবাকে। আচ্ছা সোহানা, তোর কি পছন্দের কেউ আছে? মানে বাবা, হঠাৎ এই কথা? আমার কাছে একটা প্রপোজাল এসছে। আমার আগের কলিগের ছেলে, ম্যাজিস্ট্রেট। তোকে মনে হয় ফেসবুকে ওরা দেখেছে, এখন জোর করে ধরেছে আমাকে। এখন তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে এখানে আমরা কথা আগাতে পারি। না মানে আমার আসলে তোর কি পছন্দের কেউ আছে? কে বলিসনি তো আগে? বলি নাই কারণ ওই বলা। আচ্ছা, ছেলেটাকে তাহলে নিয়ে আয়, আমরা দেখি। আমাদের পছন্দ হলে ওর বাবা মার সঙ্গে কথা বলে ডেট ফাইনাল করবো। আচ্ছা বাবা। তাড়াতাড়ি কর, এখন তো ঠান্ডা। এই যে আমার খেল খতম, 2500 টাকার ব্যবস্থা হইলো। বাপরে, আজকে বিরিয়ানি এনেছিস, ভালো দান মেরেছিস মনে হচ্ছে। আচ্ছা তুই কি আর কামে যাবি না, নাকি এমনি চলবি? বন্ধু এখন প্রেমের সাগরে ডুব দিছে, দেখো না কেমন স্টাইল করে করে কথা কয়। ওরে পাঠাইলাম
ফোন টান দিতে আর ওই ব্যাগ টান দিয়ে শুরু করে দিল প্রেম। দোস্ত বাংলা ছবি হলে এটার নাম কি তো জানো? ব্যাগের টানে প্রেম। ছোটবেলার একটা কথা মনে পড়লো। হ্যাঁ ভাই, এবার ঈদে মুক্তি পাচ্ছে নায়ক শোভন চৌধুরী অভিনীত হিট নাটক ব্যাগের টানে প্রেম, ব্যাগের টানে প্রেম, ব্যাগের টানে প্রেম। আচ্ছা প্রেম করতে তো টাকা লাগে, এমনি ধার দেনা করে আর কয়দিন চলবে? আর তাছাড়া মায়াটা যখন তোর আসল পরিচয় জানবো তখনও কি তোরা মেনে নিব? আরে এসব কি এত কিছু ভাইবা হয় নাকি? প্রেম এত কিছু ভাইবা হয় না। তোর আছে এই মিডা কথা আর সুন্দর চেহারা কান, এই তো তোর সম্বল। আল্লাহ যা কপাল রাখছে তাই হইব। এই সম্বল দিয়া সেরা কম্বলও কিনতে পারবো না। হয়েছে নে আয় শুরু করি। তোরেও কলে মরে সাইরা দে, ওর এই লাইনে রইব না। শুরু কর। ঢাকায় আইসে চাকরি বাকরি করুক। হ্যালো। কালকে একটু সময় বের করতে পারবে? হ্যাঁ তুমি বললেই পারবো। কোথাও যাবে? তোমার সাথে না আমার অনেক জরুরি কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে, কাল আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে। কি করছো এখন? খাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, খাও, কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। তুই এই মিষ্টি মিষ্টি কথা কয়ে মেয়েটার বস করছিস। আল্লাহ জানে তোর কপালে কি আছে। কপালে যা থাকার থাকবে, দে খাই। মজা রে। কোন হোটেলে এটা? প্রেমের চোখ কাচ্চি বেশি মজা নাকি দোস্ত? বললাম তোর প্রেমের চোখ কাচ্চি বেশি মজা নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে কবে যেতে হবে? আজকে যেতে হবে। আজকে চলো না প্লিজ। না আজকে না, মানে ওই মা ভাই আসুক, মানে ভাইয়া আসুক, খবর দিই, তারপর একসাথে যাব। আচ্ছা তারা তো আসবে, তুমি আগে একা চলো, কথা বলো, তারপর নয় তারা গিয়ে কথা বলবে। আচ্ছা তুমি কি তোমার আম্মাকে আমাদের কথা বলেছো? উনি তো আমাকে দেখেছেন। না আমি বলিনি, আগে ভেবেছি তোমার সাথে কথা বলবো তারপর। তুমি চলো না। ও আচ্ছা, আগে আমাদের কথা ওনাকে বলো, তারপরে আমরা যাব। আজকে কি সমস্যা? শোভন আজকে চলো না, আমি বাসায় বলেও এসেছি। গেলে তো দেখবে, আর তাছাড়া মা তোমাকে দেখলে সারপ্রাইজ হবে, খুশিও হবে। আচ্ছা তাহলে কাল যাই। কালকে কেন? আজকে কি হয়েছে? না আমার মনটা তো খুব ভালো না। আমার অফিসের ঝামেলা, তো অফিসের ঝামেলাটার কারণে আমার মন ভালো না। আমি অফিসের ঝামেলাটা মিটুক তারপরে যাব। কি বলো? কবে হলো এগুলা? আমাকে কেন বলো নাই? না না, মানে বড় কোনো ঝামেলা না, মানে এটা ঝামেলা ঠিক হয়ে যাবে। তো সেটা আজকের মধ্যেই ঠিক করো। কালকে প্লিজ মিস করো না, আমি বাসায় বলে রেখেছি তোমার কালকে যেতেই হবে যেভাবে হোক। আচ্ছা ঠিক আছে। ওকে। কই গেছিলি তুই? কই যাস? কই যাইতেছি? বাসায় যাইতেছি। তুই হাবিলাছস কেন? আরে বেটা বাসে যাওয়া যাবে না এখন। কেন? লেলিন ধরা খাইছে বেটা। কোস কখন? ওই সৌগুর উপরে আরেকটা সিন্ডিকেট আছে না, লেলিনটা ধরা দিছে একটু আগে। এখন বাসা যাবো না, এতক্ষণে বাসায় পুলিশ ঢুকছে এতক্ষণে। তোর ফোন কই? ফোন বাই কর, বাইর কর না। আরে বেটা বন্ধ কর রে বেটা, এতক্ষণে পুলিশ বাসায় চলে গেছে।
তাহলে এখন কই যাবো? আমাকে এখন যে কোনো মূল্যে পলায় থাকতে হবে কয়েকদিন। হাফিজ ভাই আপাতত একটা ব্যবস্থা করছে, ওখানে কয়েকদিন গা ঢাকা দেবো, তারপরে যা করার করবো। চল। সোহানা, সোহানা, হ্যাঁ বাবা। কই রে, তুই তো ছেলেটাকে নিয়ে আসলি না আজ? ও বাবা, ও কালকে আসবে। কালকে কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসবি, ভুলবি না। ওরা প্রেশার দিচ্ছে, আমাকে ফোন করেছিল, আমি ওদেরকে এখনো না করিনি। বাবা তুমি না করে দাও না, ও তো আসবে, আমি বললাম না। আগে তোমার ছেলেটাকে দেখি, কথা বলি, তারপর দেখা যাবে। না বাবা আসলে হয়েছে কি, মানে ও অফিস নিয়ে অনেক ব্যস্ত, তো এজন্য একটু প্রেশারে আছে। ও আসবে, ও কাল না হয় এর মধ্যে। কালকে অবশ্যই ওকে নিয়ে আসবে। ভুল করিস না, পজিটিভ কালকে নিয়ে আসবে। চল। কিরে, এনে বয়ে বয়ে মশার কামড় খেতেছস কেন? ভিতরে চল, ঘুমাই। ভাল লাগতেছে না রে। টেনশন করতেছস না? ধর বেটা, এটা গোপন জায়গা, এখানে কেউ আইব না। এটা হাফিজ ভাই বুঝে শুনে আমাকে রেখে গেছে, এসব নিয়ে টেনশন করিস না। টেনশন না, ভাল লাগতেছে না, মন খারাপ লাগতেছে। আবার সে প্রেম কেস না, প্রেমিকার লেগে। আরে বেটা, ঢাকায় আইসাই হুদাই মিশামিশি একটা প্রেম করলি, আর নিজেই মনে মনে করতে খাইতেছস। এটার কয় শাস্তি। আরে মিশা কথা ফাঁসাইছস না, এখন এটা তোর শাস্তি। তাহলে তারিখে আমি পাবো না? তোর কি মনে হয় তুই তোর বাপরে দেখি ডরাস? আচ্ছা ধর, এর বাপ মা 14 গোষ্ঠী তোরে পছন্দ করে, তার মানে কি তোর পছন্দ করছে জন্য তোর কোনো খোঁজ খবর নিব না? এরা খোঁজ খবর না নিয়ে তোর হাতে আমি তুলে দিব? আমি কইমো যে চাকরি ছাইড়া দিচ্ছি। চাকরি ছেড়ে দিছি, এটা বেকার পোলার হাতে সে মেয়েরা তুলে দিব। ভালো লাগতেছে না রে। ও তো মনে হয় আমার লাগে চিন্তা করতেছে। হুট করে হাওয়া হয়ে গেলাম, একটু ফোনটা দিয়ে না, একটা কল দিই। দে বেটা, তুই ঘুরে ফিরে আবার সে ফোনের কথাই কষ্ট। এনে ফোন করলে কিন্তু পুলিশ ডেকে নিয়ে আসবি নাকি? শোন, এই ঝামেলা মেটার আগ পর্যন্ত ফোনের কথা মাথার থেকে ঝেড়ে ফেল, ভুলেও ফোনে হাত দিবি না। টেনশনে বাঁচি। ফোন 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 লাগছে। চল ঘুমাই। যা, তুই যা, ঘুমা। চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে। চোখ লাল কিসে, পিরিতির বিষে নাকি অন্তরের দোষে? হ্যাঁ হ্যাঁ, সোহানার সাথে আমি কথা বলেছি, ও বলেছে জানাবে। হ্যাঁ, ওর তো মতের একটা দাম দিতে হবে, তাই না? ছেলে মেয়েদের তো স্বাধীনতা আছে। হয়তো লজ্জা পাচ্ছে আমাকে জানাতে, আমাকে জানাবে বলেছে। হ্যাঁ, আপনাকে আমি দিন দুয়েকের মধ্যেই কনফার্ম করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করবেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম।
আমি বুঝতে পারছি না তুমি এটা নিয়ে তো হেলাফেলা করছো কেন? ছেলেটাকে আনছো না কেন? আশ্চর্য। একটা ওই ছেলের সঙ্গে তোমার কিছু হয়েছে? আমাদেরকে খুলে বল। বুঝতে পেরেছি, একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে না? বুঝতে পেরেছি। আমাদের ডিসিশনই ফাইনাল। তোমার বিয়ের ডেট আমরা ফাইনাল করে ফেলবো। চলো। এ বাদল মিয়া, খালি খালি আর ঘুমালি হবি, বাইরেও দেই। আরে কই কথা কও না কে মিয়া? হাফিজ ভাই, আপনি আইছেন? সেই যে দুইটা মানুষ রেখে গেলেন ভাই, আর খোঁজ খবর নিলেন না, ভাই আছি না মরে গেছি। এ মিয়া, কামের ভিতর দুই খাই আসবে, খালি খাবার ঘুমাবা, এর ভিতর যদি আবার মরার চিন্তা করো তাহলে তো মরাই ভালো। থাকার না হয় একটা ব্যবস্থা করছেন ভাই, দুইটা মানুষ খাইলাম কি না খাইলাম খোঁজ নেবেন না ভাই? আচ্ছা যাও, খোঁজ নেওয়ার জন্য আইছি। টেনশনে আছেন আমরা। লেলিনের কি অবস্থা? ও ছাড়া পাইবো না? লেলিনের ছাড়ার ব্যবস্থা করতে গেলে তো টাকা লাগবে, তাই না? ঠিক আছে, কই পাবো ভাই? হাফিজ ভাই, একটা ব্যবস্থা করেন না ভাই। শোনো, টাকার খবর দেওয়ার জন্য তোমাদের কাছে আইছি। কই টাকা কই? লেলিন তো না, এখন তোমরা পারবা কিনা সেটা নিয়ে তো আমি খুব কনফিউজডের মধ্যে পড়ে গেছি। হবে ভাই, হবে। কি করা লাগবে কোন? শোনো, আগামীকালকে আমার বস ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলবে, শোধ দিতে পারবা? কি কর না কোন ভাই, আমরা আছি পলায়া, এই অবস্থায় কেমনে কি, তারপর দিন দুপুরে? আমি তো আগেই জানতাম লেলিন ছাড়া এরকম হবে না। আরে না, আমরা পারবো। আপনি একটা বাইক ব্যবস্থা করে দেন। বাইক নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, এখন তোমরা পারবা কিনা সেই কথাটা বলো, যে আমরা পারবো। বলো, পারবা? পারবো। শোনো, একটা শর্ত আছে ভাই, এই টাকা কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ দিতে হবে, পুরা 50-50। আর একটা কথা, ধরা পড়লে কিন্তু আমি তোমাকে চিনি না। রাজি? ঠিক আছে, আমি রাজি। ও যদি নাও যায় আমি একা যাবো। না, যাবো না কেন? বুঝতেছি তো কেন তো পাগল হয়েছিস ভাই। যাবো ভাই। ভাই একটু ফোনটা দেন না। ফোন কি আর বা কারে ফোন দিবা? দেন না, দেন একটু। দেন ভাই, যারে ফোন দিল 30 মিনিট ধরে ফোন দিব। নাও। মাথা খায় ফেলাইছে ভাই কয়েকদিনে, ফোন তো খুলতে পারতাছি না। তাড়াতাড়ি করো, আমার সময় নাই। হ্যালো, সোনা, কেমন আছো? তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি তোমাকে। তুমি এতদিন পরে কোত্থেকে ফোন করলা? কই ছিলা তুমি? আসলে এই যে বলছিলাম না যে আমাদের অফিসে একটু ঝামেলা হচ্ছে, আমাদের উপর তো মামলা হয়ে গেছে। তো তুমি সেটা আমাকে তো বলতে পারতে। এত বড় একটা ঝামেলার মধ্যে আমাকে শেয়ার করলে কি হতো? একটা ফোন দিতে অ্যাটলিস্ট। আমি তোকে কত জায়গায় খুঁজছি শোভন। না আসলে আমি তো একটু ঝামেলায় ছিলাম, আসলে পারি নাই। দেখা হলে সব বলবো। বাবা তো আমার বিয়ে ঠিক করেছে। কি বলো? হ্যাঁ, আমি কি করতাম বলো? তোমার তো বাবার সাথে দেখা করার কথা ছিল না? বাবা তো বারবার তোমার কথা আমাকে জিজ্ঞেস করেছে, আমি তো কোনো কিছু বলতেও পারছিলাম না। তোমার কোনো খোঁজ নাই, কি করবো? এর দিক থেকে বাবা বিয়েটা ঠিক করে ফেললো। আমি এখন তাহলে এখন যদি আমাদের বিয়ে করতে হয় তাহলে আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঢাকা থেকে পালিয়ে বিয়ে করব। কবে? পরশু। আগামীকাল আমি তোমাকে সব জানাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রাখি। হ্যাঁ, ফোনটা দাও ভাই, ফোনটা দাও। শোনো, যেটা কইছি মন দিয়ে সেটা করবা, ধরা পড়লে কিন্তু যাবেন না, কথাটা মাথায় রেখো। আমি গেলাম।
বাদল, গাড়িতে সোস। তুই বাইকটা ঠিক মতো চালাইস, বাকিটা দেখতেছি। আয়। স্যার, কই তুমি? স্যার আমি তো যে এই পাশে স্যার। ধর মিয়া, তুমি ওই পাশে কেন? স্যার ওই পাশে গাড়ি রাখার জায়গা পাইনি তো স্যার। ধর মিয়া। আজ বেলা 12টায় উত্তরার একটি ব্যাংকের সামনে থেকে এক ব্যবসায়ীর 50 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তোমার কফি। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়ে নিজ গাড়ির দিকে যাওয়ার সময় হেলমেট পরিহিত শহরের মা দেখো, দুষ্কৃতিকারী উক্ত কিভাবে ব্যবসায়ী ছিনতাই করছে? টাকার ব্যাগটি ছোঁ মেরে নিয়ে যায়। এই দেখো, পুলিশ দেখো। জানিয়েছে টাকা উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। কি আশ্চর্য, হ্যাঁ কিভাবে চিন্তাই করলো? হ্যাঁ একদম আমাদের সোহানার সাথে যেরকম হয়েছিল সেরকম, তাই না? এরকমই হবে। দাও তো আমাকে, আমি একটু সোহানাকে দেখিয়ে আসি। হ্যাঁ যাও। এই সোহানা, 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 দেখ এই যে তোর যেরকম টাকা ছো মেরে নিয়ে নিয়েছিল না, সেই রকম ভাবে 50 লাখ টাকা একটা লোকের ছো মেরে নিয়ে নিয়েছে। আমার আবার 50 লাখ টাকা কে ছোঁ মেরে নিয়ে গেল? আহা, সেটা বলছি না, তোর ব্যাগটা যেভাবে হাইজ্যাক করলো না, ঠিক সেইভাবে এই লোকের টাকাটাও হাইজ্যাক করে নিয়ে গেছে। এরা নাকি ছো পার্টি। তাই? হ্যাঁ দেখ দেখ দেখ। কি হলো? না না, কিছু না মা, ঠিক আছে। দে, তোর বাবাকে দিয়ে আসি ফোনটা। হচ্ছে হাফিজ সোনার। এগুলো তোর, এগুলো আমার। হাফিজ ভাইয়ের টাকাটা তুই রাখ, আমি একটু বাড়ি যাবো। কি কস তুই এমনি যাবি গিয়া? হ দোস্ত, 6 মাস হলো মায়ের লগে দেখা নেই, কামটা যেতে হয়ে গেছে দোস্ত, একটু মায়ের লগে দেখা করে। আমি কি তাহলে একলা থাকবো? আরে থাক না, সমস্যা নাই তো, এই জায়গায় কেউ আইব না, সমস্যা নেই দোস্ত। আমি একটু মায়ের মুখটা দেখি না দোস্ত, অনেকদিন হলো দেখি না। যা তাহলে সাবধানে যাস। আচ্ছা ভালো থাকিস দোস্ত। আর শোন, ওই নতুন সিমটা ভইরা তারপরে কল দিবি, ঠিক আছে? আর এই সিমটা এখনই ব্যাংকে ফেলা, এই সিমটা ইউজ করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি আগাইলাম দোস্ত। আচ্ছা সাবধানে যাই স্যার। হ্যাঁ। ফোন যাইবি যখন হাফিজ ভাই টাকাটা তুই দিয়ে যা। দিয়ে যাবো, আচ্ছা আগাইলাম।
হ্যালো। শোনো, কাল সব গুছগাছ করে বের হতে হতে বিকেল হয়ে যাবে। আমি বিকেলে ওই উত্তরা মিনি রিভার এখানে থাকবো। বিকেলে বেরোতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে বিকেল 3টায় মিনি রিভারে এখানে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আর শোনো, ওই তোমার কিছু আনতে হবে না, তুমি এক কাপড়ে চলে আসো। আর যা যা লাগবে না লাগবে এটা আমি দেখবো না। হ্যাঁ কতদিন পর তোমরা দেখলাম, মুখটা কেমন শুকায় গেছে। আমি না বলতে পারি নাই, আমি সরি। আসলে তুমি অনেক টেনশন করছো, আমি সরি। সরি কেন বলছো? আমি তোমাকে কিছু বলেছি? না, তুমি না বললেও তো আমি বুঝি না। আসলে ওই যে বলছিলাম না যে একটা ঝামেলা হইতেছে অফিসে, মানে অন্য একটা গ্রুপ আর কি মামলা করে দিছে। কিসের অফিস তোমার? কি চাকরি করো? অফিস আচ্ছা, এসব বিষয়ে তোমার পরে আমি সব খুলে বলবো না। এখন চলো যাই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কোথায় যাব? আমরা তেঁতুলিয়া যাব, ওইখানে গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। চলো। শোভন, আমি কোথাও যাব না। মানে কি? মানে কি? মানেটা তুমি বুঝতে পারছো না? মানে আমি আসলে বুঝতে পারতেছি না, কি বলতেছো? কে এটা? কে? শুভম, সেদিন তুমি কেন আসছিলে ব্যাগটা দিতে? আসলে ব্যাগে তোমার ছবি দেখার পর আমার খুব খারাপ লাগছিল, তাই। আর বিশ্বাস করো সোনা, আমি না এরকম না। তুমি কি করছো আমি সেটা জানতে চাচ্ছি। তুমি কেমন আমি সেটা জানতে চাচ্ছি না। না, তোমার জানা দরকার। আমি আসলে পড়াশোনা খুব বেশি করি নাই যে খুব ভালো চাকরি পাবো। আমি ভাইয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে বিদেশ যেতে চাইছিলাম, তো দালাল সব টাকা মাইরা দিছে। তারপর ঢাকায় এসে মানুষের ব্যাগ টানটানি শুরু করে দিয়েছো। আসলে আমি এসব করতে চাইনি। আমি যার কাছে উঠছি ওর পাল্লাই কইরা, বিশ্বাস করো আমি না তোমার ব্যাগ টান দেওয়ার পর থেকে আর এরকম কিছু করি নাই। মানে আর গতকালকের এই ঘটনাটা। দেখো শুভম, আমি না তোমার মতো এত চালাক না। আমি অনেক সহজ সরল একটা মেয়ে। আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমার মতো সহজ সরল, আর হয়তো সেটা ভেবে আমি তোমার প্রেমে পড়েছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি একটা বারের জন্য বুঝতে পারিনি যে আমার ভাবনার এই সহজ মানুষটা এতটা করো। এখন তো আমার কোনো কথা বলা লাভ নাই, বললেও তো বিশ্বাস করবো না। আর আসলে তোমার আমার ব্যবধানও অনেক। ভালোবাসা ব্যবধান দিয়ে হয় না।
বিষয়টা যদি তোমার চাকরি নিয়ে হতো, তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে হতো, কিংবা তোমার ফ্যামিলি নিয়ে হতো, বিশেষ করে এগুলো কিছু আমার কাছে ম্যাটার করতো না। কিন্তু কিন্তু কি? ভালোবাসা কখনো মিথ্যে দিয়ে হয় না। আমি তোমাকে বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। তুমি আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছো। একবার যদি বিশ্বাস ভেঙে যায় সেটা কোনোদিন জোড়া লাগে না। শুনো, আমি যে মানুষটাকে ভালোবাসছিলাম সেটা তো তুমি না, অন্য কেউ। আর সেই মানুষটাকে ভালোবাসার জন্য আমার কোনোদিন আক্ষেপ থাকবে না। তুমি ভালো থেকো। আসো। সোনা, তোমার বিয়ের দিন কি ঠিক হয়ে গেছে? পরশু বিয়ে। তোমার একটা ছবি আমি রেখে দিছিলাম।